শীতের হিমেল হাওয়ার সাথে বাঙালির ব্যাডমিন্টন খেলার সম্পর্কটা যেন নাড়ির টানে বাঁধা। শীত আসা মানেই পাড়ায় পাড়ায় বা বাড়ির উঠোনে ব্যাডমিন্টন কোর্ট কাটার ধুম। শীতের সন্ধ্যা ও ব্যাডমিন্টন এক উৎসব মুখর পরিবেশ। শীতের বিকেলে সূর্য ডোবার পরপরই যখন কুয়াশার চাদরে চারপাশ ঢাকা পড়ে, তখন বাংলাদেশের গ্রাম থেকে শহর সব জায়গাতেই জ্বলে ওঠে হ্যালোজেন বা তীব্র বাতির আলো। শুরু হয় তারুণ্যের প্রতীক ব্যাডমিন্টন খেলা। কোর্ট প্রস্তুতির তোড়জোড়। খেলার আসল মজা শুরু হয় কোর্ট তৈরি থেকে। এলাকার ফাঁকা জমি, বাড়ির ছাদ বা রাস্তার মোড়ে চলে প্রস্তুতি। মাটি সমান করে পানি দিয়ে শক্ত করা, চুন বা সাদা পাউডার দিয়ে কোর্টের সীমানা, কোর্ট লাইন দাগানো, বাঁশ বা খুঁটি পুঁতে শক্ত করে নেট টাঙানো, সবশেষে মাথার ওপর ঝলমলে আলোর ব্যবস্থা করা, যা কুয়াশা ভেদ করে কোর্টকে আলোকিত করে। খেলার উত্তেজনা ও পরিবেশ। কনকনে শীতে গায়ে জ্যাকেট বা সোয়েটার জড়িয়ে খেলোয়াড়রা র্যাকেট হাতে নেমে পড়ে। শরীর গরম হতেই শীতের কাপড় খুলে শুরু হয় পুরোদমে লড়াই। বাতাসে র্যাকেটের সাঁই সাঁই শব্দ আর কর্কের ফেদার ছন্দময় ওড়াউড়ি। কখনো আলতো টোকা, ড্রপ শট, আবার কখনো গায়ের জোরে মারা স্ম্যাশ। প্রতিটি পয়েন্ট নিয়ে চলে টানটান উত্তেজনা। খেলোয়াড়দের নিঃশ্বাস থেকে বের হওয়া ধোঁয়া আর ঘামে ভেজা শরীর বুঝিয়ে দেয় খেলার তীব্রতা। দর্শক ও আড্ডা। ব্যাডমিন্টন শুধু খেলা নয়, এটি একটি সামাজিক মিলন মেলাও বটে। কোর্টের চারপাশে ভিড় করে নানা বয়সী দর্শক। কেউ মাফলার জড়িয়ে, কেউ বা চাদর মুড়ি দিয়ে খেলা উপভোগ করে। প্রতিটি ভালো শটে হাততালি, আর মিস করলেই দর্শকদের আফসোসের ধ্বনি। খেলার ফাঁকে ফাঁকে চলে গরম ভাপা পিঠা কিংবা ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক। সাউন্ড বক্সে অনেক সময় বাজে গান, যা পরিবেশকে আরও উৎসব মুখর করে তোলে। রাতের নিস্তব্ধতা ও স্মৃতির পাতা। অনেক সময় এই খেলা চলে গভীর রাত পর্যন্ত। চারপাশের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে শুধু শোনা যায় কর্ক আর র্যাকেটের শব্দ। পড়াশোনার ফাঁকে বা কাজের শেষে এই একটুখানি খেলা শরীরের জড়তা কাটিয়ে মনে আনে সতেজতা। শীতের দিনে ব্যাডমিন্টন খেলা কেবল শরীরচর্চা নয়, এটি বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার এবং শীতের রুক্ষতাকে আনন্দে পরিণত করার এক অসাধারণ মাধ্যম। শৈশবের স্মৃতি হোক বা যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করা, শীতের রাতে ব্যাডমিন্টন কোর্টের ওই এক চিলতে আলোই যেন সব আনন্দ ধরে রাখে। আমি নিজেই দোকানের প্রোভাইডার, মালিক তো আল্লাহ। হ্যাঁ, তুমি যেটা করবে ওইটা আর কেউ করতে পারবে না। তারপরে আমি এই ডিপার্টমেন্টের আমি উস্তাদ। ওইটা বলিনি তো আমি, মানে আমাকে বললো যে, বললাম তো যে বেঞ্চ বক্সটা, তো বলতে যে ওইখানে যাই। তারপরে কি আমি বলি, আমার দোকান থেকে যদি আমার 5 টাকা লাভ হয়, কাস্টমার ঘুরে দিতে দেখেন। ওইটাই আপনার কাছে 5 টাকা নেব, 10 5 টাকা নেব, এবারে 20 টাকা এলো, আমার অসুবিধা কি? ওইটাই আপনার এই ধরনের কথা বলে তো আমার ওই জন্য করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ওর সাথে না ওই ভাইয়ের সাথে নাকি বেশি ভালো। না ঠিক আছে, ওই কিছু কিছু কাস্টমারের সাথে সম্পর্ক গড়া উঠাইলে না বিশ্বাস কাস্টমার